হ্যালো বন্ধুরা, শুভ দশমী। আমরা নবমীর রাতে চলে গেছিলাম চতুরঙ্গ, দুর্গাপুরে চতুরঙ্গ ঠাকুর দেখতে। তো কিছু ফটো তুলে নিয়েছিলাম চতুরঙ্গের যে হয়েছে সে ঠাকুরের মণ্ডপের। তো এত ভিড় দেখে তো আমার মাথাটা ঘুরছে, বাপরে কত ভিড়! নবমীর দিন ঢুকতে তো পারছিলামই না, 4 চাকা নিয়ে ঢোকা কি প্রবলেম। তারপর তো কত কষ্ট করে ঢুকলাম। তো দেখো কত ভিড়, প্রচুর ভিড়। আর ঠাকুর মণ্ডপটা দারুণ করেছে, খুব সুন্দর করেছে, বাইরে থেকে দারুণ লাগছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর তোমার রবীন্দ্রনাথ ঠাকুর সবার দিয়েছে, উত্তম কুমার সব ছবিগুলো রয়েছে। আর দেখো চতুরঙ্গের ফার্স্টে যে গেটটা রয়েছে, গেটটা দিয়ে ঢুকে যাচ্ছি। কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দেখতে। আর ভিড়ও তেমনি অনেক ভিড়, আর মেলাও খুব বসে এখানে। আর আমরা যখন গেলাম তখন ফাংশানও হচ্ছিল। তো একটু ফাংশান দেখে তারপর ঠাকুরের দিকে চলে গেলাম। দেখো ঠাকুরের মণ্ডপের দিকে কি সুন্দর মণ্ডপটা করেছে। আর ওই দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর উত্তম কুমারের ছবি সব দেওয়া আছে। ভেতরটা খুব সুন্দর, ভিড় ঠেলে তো ভেতরে ঢুকে গেলাম। তো দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছে, আবার মণ্ডপটাও খুব সুন্দর করেছে, বেশ দারুণ লাগছে দেখতে। তো তোমাদের জন্য এইটুকু তো করতেই পারি, তাই না? হ্যাঁ, তো তোমাদের জন্য শেয়ার করার জন্য দুটো ক্লিপ তো নিতেই পারি। তো এই যে ক্লিপ দেখো কত সুন্দর লাগছে, বাইরেটা কত মূর্তি দিয়ে করেছে, ঢোল বাজাচ্ছে। কারা কারা চতুরঙ্গে ঠাকুর দেখে এলে অবশ্যই জানিও। টাটা, বাই বাই। পরের আবার ভিডিও নিয়ে